আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দিল্লিতে অবস্থিত বসনিয়ার এম্বাসিতে আপনি কোন কাজের ওয়ার্ক পারমিট নিয়ে গেলে আপনি 100% ভিসা পাবেন। তো সেই তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিও শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন। বসনিয়াতে কিন্তু আপনার এই মুহূর্তে এগ্রিকালচার, টেইলারিং, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, ফুড ডেলিভারি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আছে। তো আসলে সব কাজের ভিসা কিন্তু আপনি পাবেন না, কারণ কিছু কিছু কাজ আছে যেগুলোতে কিন্তু বসনিয়ান যে নাগরিক আছে তাদের চাহিদা বেশি। যেমন ধরেন রেস্টুরেন্টের কাজ, অনেক সময় ফ্যাক্টরি কাজেও কিন্তু তাদের অগ্রাধিকারটা বেশি পাওয়া যায়। তাহলে আপনি কোন কাজে আমাদের এশিয়ানদের চাহিদা বেশি আছে? আচ্ছা, সেই কথায় যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বলি, যেমন রেস্টুরেন্টের কাজ। দেখেন, রেস্টুরেন্টে কিন্তু আপনার গেস্ট কারা আসে? বেশিরভাগই ইউরোপিয়ান। বেশিরভাগ কি আমি বলতে পারি 100% ইউরোপিয়ান গেস্ট ওখানে থাকে। ফলে তাদের সামনে কিন্তু সাদা চামড়ার যারা আছেন সেই সমস্ত ব্যক্তিদের যারা সার্ভ করে, ওয়েটার বা তাদের আশেপাশে যত ধরনের কাজ আছে, ওই সাদা চামড়াদের কিন্তু অগ্রাধিকারটা বেশি। ফলে সেখানে কিন্তু আমাদের এশিয়ানদের কিন্তু এই কালো চামড়ার লোকদের কিন্তু মোটেই পছন্দ করবে না সেই রেস্টুরেন্টের মালিকরা। তার ফলে সেখানে কিন্তু তাদের কাজের অগ্রাধিকার বেশি। এগুলো একটা বিষয়। তো সেখানে আমাদেরকে নেবে না, আমাদেরকে রেস্টুরেন্টে ধরেন বড় জোর ক্লিনিং, ডিশ ওয়াশ এই সমস্ত কাজে নিবে। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন যে এশিয়ানরা কিন্তু অনেক পরিশ্রমী, এবং অন্যদিকে যেমন ধরেন কনস্ট্রাকশনের কাজ, এই কনস্ট্রাকশনের কাজে কিন্তু ইউরোপিয়ানরা সাধারণত এই সমস্ত কাজ করতে চায় না। তো আর আমাদেরও কাজ দরকার। তো ফলে সেক্ষেত্রে কিন্তু আপনি কনস্ট্রাকশনের কাজে খুব ইজিলি আমরা পেয়ে যাব। তো মূলত আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি যদি কনস্ট্রাকশনের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি দিল্লিতে যান তাহলে আপনি 100% ভিসা পাবেন। এখানে আপনাকে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো যেমন ধরেন আপনি ফ্যাক্টরির কাজ বা রেস্টুরেন্টের কাজ বা অন্যান্য কাজের আপনি ওয়ার্ক পারমিট আনলেন, এই সমস্ত কাজের কিন্তু আপনার 20 থেকে 25 দিন, 1 মাস সর্বোচ্চ এর মধ্যে কিন্তু তারা লোক পেয়ে যায়। আপনি হয়তো ওয়ার্ক পারমিট দিচ্ছে কিন্তু তারা কিন্তু ওদিকে লোক পেয়ে গেছে। আপনি এখন এই সমস্ত ওয়ার্ক পারমিট নিয়ে দিল্লিতে যে জমা দিলেন, দেওয়ার পরে তারা আবার কি করবে? ওই কোম্পানিতে ফোন দিবে, অর্থাৎ বসনিয়ার যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট আছেন সেখানে ফোন দিবে। দেওয়ার পরে তাদেরকে বলবে আপনাদের কি লোক লাগবে, এই প্রশ্নটা করবে। কিন্তু তখন তারা কিন্তু বলবে যে না, আমাদের লোক পেয়ে গেছে, আমাদের লাগবে না। কিন্তু অন্যদিকে কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাগুলো অনেক দিন গ্যাপ থাকে, ফাঁকা থাকে, কারণ ওই সমস্ত কাজে লোক পাওয়া যায় না, ফাঁকা থাকে। এর ফলে কিন্তু আপনি যখন কনস্ট্রাকশন ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসিতে যাবেন এবং তারা যখন যোগাযোগ করে তখন কিন্তু এই সমস্ত কাজগুলো পাওয়া যায়, ফলে আপনার ভিসাটাও হয়ে যায়। তো এটি ছিল মূল কারণ যে কেন কনস্ট্রাকশনে আপনার ভিসা 100% হবে অন্য অন্য কাজের তুলনায়। অন্যান্য কাজে যে হবে না তা না, অন্যান্য কাজে হবে, তবে আপনার এই কনস্ট্রাকশন কাজে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাই আমি আপনাদেরকে বলবো, আগে ভাই ইউরোপে ঢোকেন, তারপর আপনি কাজটা চেঞ্জ করেন। ইউরোপের কান্ট্রি কিন্তু মিডল ইস্টের মতো না যে যেখানে যাবেন সেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে। এখানে আপনি যাওয়ার পরে 6 মাস, 3 মাস, 6 মাসের পরে আপনি আপনার পজিশন চেঞ্জ করতে পারেন। আর এখন যেহেতু সব জায়গায় ইউরোপের কাজের দুয়ার আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, তো সুতরাং বসনিয়াতে যেহেতু কাজের সুযোগ রয়েছে, তো আমি বলবো আপনাদেরকে, আপনারা কি করেন, আগে বসনিয়াতে ঢুকেন, তারপরে আপনি অন্য অন্য কাজের সুযোগ নেন। তো সুতরাং যারা আপনারা বসনিয়া যেতে চান, ইউরোপে যেতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ 23 বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাকেও আমরা বসনিয়াতে প্রেরণ করতে পারবো, এবং আপনি বসনিয়া যেয়ে একটি বৈদেশিক কর্মসংস্থান সুযোগ তৈরি করতে পারবেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।